নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করার রয়েছে। গতকাল মোহনবাগান দল ডার্বি জিতেছে, এটা যেমন একটা বড় খুশির খবর, সেই খুশির খবরের পাশাপাশি আজকেও কিন্তু একটা অন্য রিলেটেড খুশির খবর, ট্রান্সফার রিলেটেড খুশির খবর শেয়ার করতে চলেছি। সব মিলিয়ে দারুণ কিছু আপডেটস রয়েছে এই ভিডিওতে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার নরেন্দ্র গেহলটকে সই করিয়ে নিয়েছে 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল এফসি দল। হাবাসের প্রাক্তন ছাত্র, খুব ভালো একটা প্লেয়ার এই নরেন্দ্র গেহলট। ইস্ট বেঙ্গল এফসি দলে যোগদানের পর কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলের ডিফেন্ডার যে পজিশন সেটা কিন্তু আর একটু হলেও শক্তিশালী হলো। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি দল একটা বিদেশি ফুটবলার সই করাতে চলেছে। 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান উইঙ্গার পজিশনের ফুটবলের সাথে কথাবার্তা চলছে। রেনো পিসকোপো রেনো পিসকোপো এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা চালাচ্ছে। অস্ট্রেলিয়ান ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশন এবং লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এই দুই পজিশনে খেলতে পারেন। ভালো একটা প্লেয়ার, কিন্তু প্লেয়ারটির যা স্ট্যাটস রয়েছে তাতে করে যেটুকু খবর, মোটামুটি এই প্লেয়ারটি কিন্তু চোট পূরণ ফুটবলার, মানে ঘন ঘন চোট পায়। দেখা যাক শেষ অবধি কী হয়। ইস্ট বেঙ্গল এফসি দলে এসে হয়তো তেমনটা নাও হতে পারে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, কার্লোস ডেলগাডো 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার, যিনি আইএসএলে খুবই একজন পরীক্ষিত এবং খুব ভালো মানের একজন ডিফেন্ডার এবং পরিচিত প্লেয়ার, অভিজ্ঞতা আছে আইএসএল খেলার। সেই কার্লোস ডেলগাডোকে সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি দল। এই মুহূর্তে এরকম খবর রয়েছে, ওড়িশা এফসি দলের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়েছে, তাই মুম্বাই সিটি এফসি দল তাকে সই করিয়ে নিয়েছে। এখানেই শেষ নয়, ইস্ট বেঙ্গল এফসি দল আরও একটি সেন্টার মিডফিল্ডার পজিশনের ফুটবলার সই করিয়েছে। 33 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও এলম্যাস। এই ফুটবলারটি কিন্তু লাস্ট ইয়ার ইন্টারকাশ এফসি দলের হয়ে খেলেছেন, ক্যাপ্টেনের দায়িত্বও পালন করেছেন। তো এখন তাকে মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে খেলতে দেখা যাবে। নেক্সট আপডেট যেটা রয়েছে, জর্জ পেরেরা ডিয়াস এই যে ফুটবলারটি 35 বছর এই ফুটবলারটির সাথে কথাবার্তা চলছে এই মুহূর্তে চেন্নাই এফসি দলের। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে তোমরা আইএসএলের মঞ্চে আবার চেন্নাই এফসি দলের জার্সিতে খেলতে দেখতে পারবে। ভালো ফুটবলার, সবই আইএসএলের খেলা ফুটবলার, কিন্তু মোটামুটি এক একটা দল সই করাচ্ছে যারা একদম অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি, যেটা মোহনবাগান দলের একটা খুশির খবর, সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু যে লাস্ট বিদেশি ফুটবলারটা সই করতে চলেছে সেটা নিয়ে কিন্তু মার্কোস একটা আপডেট দিয়েছে যে মোহনবাগান দলের প্রথমত আর কোনো রকম ডোমেস্টিক সাইনিং হবে না, মানে কোনো রকম ইন্ডিয়ান প্লেয়ার আর সই করাচ্ছে না মোহনবাগান দল, যা করার করে নিয়েছে। এখন শুধুমাত্র একটা বিদেশি ফুটবলারই সই করানোর ইচ্ছায় রয়েছে বা সই করাবে, প্লেয়ার খুঁজছে। কোচ প্যানোস বিভিন্ন প্রোফাইলের খেলোয়াড় দেখছেন, কিন্তু এখনও অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মানে বেশ কিছু স্ট্রাইকারকে দেখছেন কোচ প্যানোস, অর্থাৎ কোচ প্যানোসের পছন্দেরই ফুটবলার একজন আসবে, সে চুজ করে নিয়ে আসবে। এবং যেটা খবর রয়েছে, ক্লাব এমন একজন স্ট্রাইকার খুঁজছে যিনি খুবই ভালো, শারীরিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং এরিয়াল বল, মানে যেগুলো হেডের বল হয় সেই বলে খুব ভালো দক্ষতা সম্পন্ন আছে, এরকম টাইপের একটা ভালো বক্স স্ট্রাইকার আনতে চলেছে। এবং মানে মার্কোস কিন্তু এটাও বলেছেন যে এই টাইপের ফুটবলার খুঁজছে। আরও একটা বিষয় বলে দিয়েছে যে যেই স্ট্রাইকার চাইছে সেই স্ট্রাইকারটি আরমান্দো সাদিকুর মতন হবে। মানে আরমান্দো সাদিকু যে লেভেলের ফুটবলার ছিলেন, তার যে ফিজিক্যাল ফিটনেস ছিল, সেই টাইপের একটা স্ট্রাইকার মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে। আরমান্দো সাদিকুর মতো স্ট্রাইকার হবে, সেটাই মোহনবাগান দলের শেষ বিদেশি সাইনিং হবে, এমনটাই কিন্তু খবর দিয়েছেন মার্কোস মার্গুলো। সেটা খুব তাড়াতাড়ি হবে।